তিনটি দাবি নিয়ে কোরআন দুনিয়া আসছে। এক নম্বরে কোরআনকে বিশুদ্ধ তেলাওয়াত করতে হবে। কোরআন বিশুদ্ধ তেলাওয়াত করতে হবে। এই তেলাওয়াত কি খালি আলেমদের জন্য না আমাদের সকলের জন্য? বিশুদ্ধ তেলাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআন তারতিলের সহিত বিশুদ্ধভাবে তোমরা তেলাওয়াত করো। কোরআন যদি বিশুদ্ধ তেলাওয়াত না হয় নামাজ হবে না। নামাজ ভঙ্গের কয়টি কারণ? তার মধ্যে প্রথম কারণটি কি? বিশুদ্ধ তেলাওয়াত। 2 নম্বর, কোরআন বুঝতে হবে। কোরআন কি করতে হবে? বুঝতে হবে। চুমা খাওয়ার জন্য কোরআন দেয় না। কোরআন বুঝতে হবে। আলিফ লাম মিম থেকে আরম্ভ করে নাস পর্যন্ত কোরআন বুঝতে হবে। আর কোরআন বোঝার জন্যই হলো এই ওয়াজ মাহফিল। কি বলেন, ঠিক না ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এই ব্যাপারে বলতেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন, আমার কোরআন আমি তোমাদের জন্য সহজ করে দিলাম। কে বলছে? যেরকম কোরআন সহজ না কঠিন? কিন্তু এখন আমাদের জন্য কোরআন সবচেয়ে বেশি কঠিন। তার কারণ কোরআনের কাছেও চাই। আল্লাহ বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ আমার কোরআন তোমাদের জন্য সহজ করে দিলাম। লিযিকরি, নসিহতের জন্য। লিযিকির, জিকিরের জন্য। তার মানে কি? নসিহতের জন্য। কোরআন থেকে যারা হেদায়েত নেবে, কোরআন থেকে যারা নসিহত গ্রহণ করবে, তাদের জন্য আমি আল্লাহ কোরআন সহজ করে দিলাম। এখানে জিকির শব্দের অর্থ আল্লাহ আল্লাহ জিকির না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির না। লিযিকির, জিকির দ্বারা অর্থ হলো নসিহত, হেদায়েত। হেদায়েত নিতে হবে কোন জায়গা থেকে? যেরকম কোন জায়গা থেকে? কোরআন থেকে। কোরআন থেকে যারা হেদায়েত নিবে, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য আমার কোরআন সহজ করে দিলাম। ফাহাল মিন মুদ্দাকির। কোনো চিন্তাশীল আছো, কোনো গবেষক আছো, কোরআনের বৈঠকে বসবে, আমি আল্লাহ তোমার জন্য আমার কোরআনকে সহজ করে দিলাম। কোরআন সহজ না কঠিন? যেরকম সহজ না কঠিন? আল্লাহ নিজে সহজ করে দিয়েছেন এই কোরআন। কোরআনকে যারা পড়বে না, কোরআন যারা বুঝবে না, কোরআন অনুযায়ী যারা জীবন তৈরি করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিনভাবে ধরবে। এ প্রসঙ্গে আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। কঠিন কিয়ামতের ময়দানে, মুসিবতের দিন, যেদিন বাপ হয়ে ছেলের পরিচয় দিবে না, ছেলে হয়ে বাবার পরিচয় দিবে না, ওই ময়দানে আমার আল্লাহ বলেন, আরাদা আন যিকরি, আমার কোরআন। এখানেও জিকির অর্থ কোরআন। যিকরি মানে কি? আমার কোরআনের বিধান। ওয়ামান আরাদা আন যিকরি, আমার কোরআনের বিধান
যে ব্যক্তি এড়িয়ে চললো, আলাদা মানে এড়িয়ে চললো, কোরআনের কাছেও নাই, ব্যক্তি জীবনে কোরআনের কাছে নাই, সামাজিক জীবনে কোরআনের কাছে নাই, অর্থনৈতিক জীবনে কোরআনের কাছেও নাই, রাষ্ট্রীয় জীবনে কোরআনের কাছেও নাই, আলাদা জিকিরি। আমি জিকিরটা আপনাদেরকে বুঝাইতেছি। আমার কোরআনের বিধান থেকে যে ব্যক্তি এড়িয়ে চলল, আমি আল্লাহ তার এই পৃথিবীর জীবনটাকে সংকীর্ণ করে দিব। পৃথিবীর জীবনে তার শান্তি থাকবে না, একদিক দিয়া না একদিক দিয়া সে অশান্তির দাবানলে থাকবে। যে ব্যক্তি কোরআন থেকে এড়িয়ে চলল, আমি তার দুনিয়ার জীবন সংকীর্ণ করে দিব, একদিক না একদিক দিয়ে সে অশান্তিতে থাকবে। এই কথা কে বলছেন? জোরে কোন? ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন আমি এই লোকটাকে অন্ধ করে উঠাবো। এই লোকটাকে আমি তাকে অন্ধ করে উঠাবো যে কোরআন এড়িয়ে চলল, কোরআনের বিধান যে এড়িয়ে চললো, আমি তাকে কিয়ামতের দিন অন্ধ করে উঠাবো। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, সে বলবে আল্লাহ কেন তুমি আমাকে এই কিয়ামতের দিন অন্ধ করে উঠালা? মানুষের দুইটা চোখের দাম কত? আসেনি দাম? দাম নাই? চোখের দাম নাই? ওয়াজ যদি না বোঝেন তাহলে আমি ব্যর্থ হয়ে যাব। চোখের দাম আছে না? না আছে। যদি বলা হয় যে ভাই আপনাকে 100 কোটি টাকা দিন, 2টা চোখ দিয়ে দিন, দিবেন? দিবেন? এবার এত টাকা দিয়ে কি করুন রে? আমার আসল হলো 2টা চক্ষু। কি বলেন, ঠিক না? ঠিক। চোখের দাম আছে না? আছে। আল্লাহ বলেন আমার কোরআন যারা মানল না, কোরআনের বিধান যারা মানল না, আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবো। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, আল্লাহ আপনি কেন আমাকে আজকের অন্ধ করে উঠালেন? আমি তো চক্ষুষ্মান ছিলাম, এই সুন্দর পৃথিবী আমি আমার চোখ দিয়ে দেখেছি, আপনি এখন কেন আমাকে অন্ধ করে উঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন? আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, তোমার কাছে আমার কোরআনের আয়াত এসেছিল, আসে না? আলিমরা ওয়াজ করে শুনে নাই? তোমার কাছে আমার কোরআনের আয়াতগুলি এসেছিল, ফানাসিতাহা, ভুলে গেছো। আমার কোরআনের কাছেও তুমি ছিল না, আমার কোরআনের আইনের কাছে তুমি ছিল না, কোরআনের বিধানের কাছে তুমি ছিল না, আমার কোরআনের বিধানকে তুমি উপেক্ষা করে দুনিয়ার জীবন করেছিল। ফানাসিতাহা, এই কারণে আজকের আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে ভুলে দেওয়া হলো। কোরআন প্রয়োজন কিনা? আমি কোরআনের ভূমিকা কেবল বলতেছি আপনাদেরকে। সূরা আল্লাহ তাআলা সূরা কাফের মধ্যে আমার নবীকে জানিয়ে দিলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহু আকবারের শব্দ মুখ দিয়া বাইরে না, এই নিয়ে আপনাকে আল্লাহু আকবার। প্রতিদিন মসজিদে কি ডাক হয়? জোরে কোন? জোরে বলেন। মুসলমানের তাকবীর হবে আল্লাহু আকবার। আল্লাহ শব্দ উচ্চারণ করবেন, হার্ট মজবুত হবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জোরে বলেন আল্লাহু আকবার। নামাজে আল্লাহু আকবার আছে না? না আছে। আজানে আল্লাহু আকবার আছে না? না আছে। জানাজায় আল্লাহু আকবার আছে না? না আছে। আল্লাহু আকবার কার নাম? জোরে কোন?